আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের অধ্যায় প্রথম গাণিতিক অর্থনীতির ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমাদেরকে কিছু অঙ্কের সমাধান করব এবং তার সাথে কিছু গুণের নিয়ম একটা অঙ্কের ভিতরেই প্রয়োগ করা হবে। সেখানে গুণের নিয়ম, রূপান্তরিত ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্স এবং সহগুণক ম্যাট্রিক্স, এগুলো সবই আলোচনায় পেয়ে যাবা। তোমরা আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের A to Z নিয়ে কাজ করছি। তোমরা আমাদের অনলাইন ব্যাচ চলমান রয়েছে, তার সাথে সেই অনলাইন কোর্সে যোগাযোগ করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম, সেখানে আমাদের ভিডিওগুলো যাচাই বাছাই করতে পারো। সকল বর্ষের ভিডিও দেওয়া আছে। আমরা আমাদের সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কে চলে যাচ্ছি, যা বিপরীত ম্যাট্রিক্স টপিকস অনুযায়ী আমরা তুলেছি। উদাহরণ নম্বর 39, পৃষ্ঠা নম্বর 89। সেখানে আমাদের অঙ্ক দেওয়া রয়েছে। এক্স এর মান, এক্স একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়াই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেখানে বলছে কি বি ম্যাট্রিক্স এক্স প্রাইম এক্স এর ইনভার্স ম্যাট্রিক্স এবং এক্স প্রাইম ওয়াই এর ম্যাট্রিক্স দ্বয়ের গুণফলের সমান হলে যা হবে সেটা হচ্ছে কি বি এর মান। তাহলে আমাদের দেখো এখানে বলছে কি প্রশ্নের ভিতরে দেখো এখানেও এক্স প্রাইম ভিতরের অংশ, এক্স প্রাইম এক্স, তার ভিতরের অংশটা হচ্ছে কি প্রাইম এক্স প্রাইম। তাহলে আমাদের এখানে কি প্রশ্নে দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, কিন্তু এক্স প্রাইমের মান দেওয়া নেই। তাই আমাদের প্রথমত এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন থাকলেও আমাদের পরীক্ষায় যখন অঙ্ক সমাধান করবা তখন দেওয়া আছে বলে কি এক্স এবং ওয়াইটা তুলতে হবে। তুলে আমাদের এই কার্যক্রম এক্স প্রাইম মানে রূপান্তরিত ম্যাট্রিক্স, আবার রূপান্তর ম্যাট্রিক্স এক্স প্রাইমটা আবার এক্স টি দিয়েও থাকতে পারে, সেটাও এক্স ম্যাট্রিক্সের মানে মূল ম্যাট্রিক্স, মানে এক্স হচ্ছে মূল ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স তোমাকে করতে হতে পারে। তাহলে আমাদের এখানে কি এক্স এবং ওয়াই হচ্ছে কি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স করছি এক্স ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স মানে হচ্ছে কি মূল ম্যাট্রিক্স হচ্ছে কি এক্স, এক্স ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করছি। দেখো 1 আর 2 প্রথম সারি, এখানে প্রথম কলাম, 1 5 দ্বিতীয় সারি, এখানে দ্বিতীয় কলাম, 1 7 তৃতীয় সারি, এখানে তৃতীয় কলাম। তাহলে আমরা এক্স প্রাইম বা এক্স টি এই উপরে যেটা আছে একই কথা। দেখো আমাদের এখানে কি এক্স প্রাইম এক্স এর মান এবং এক্স প্রাইম ওয়াই এর মান, দুইটা মান আমরা হচ্ছে দুইটা কি গুণ আকারে, এক্স প্রাইমের সাথে এক্স চলক যদি পাশাপাশি থাকছে এটা হচ্ছে গুণের নিয়ম, এক্স প্রাইম ওয়াই সেটা হচ্ছে গুণের নিয়ম। দেখো আমরা এখানে গুণ করা যায় কিভাবে সেটা আমরা তো শিখাই দিয়েছি তোমাদের। যে আমাদের এখানে দেখো সারি আছে কয়টা, দুইটা সারি আছে, দুইটা কলাম আছে হচ্ছে কি তিনটা, আর এখানে দেখো সারি আছে হচ্ছে কি তিনটা, কলাম আছে দুইটা। তাহলে আমরা সাধারণত বলেছিলাম এক্স প্রাইমের প্রথমে যেটা থাকবে তার কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দেখো কলাম 3 সারি 3 যদি থাকে তাহলে গুণ করা যায়। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দেখো 1 1 1, এটা হচ্ছে প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করেছি। 1 ইন্টু 1 করলে 1, 1 ইন্টু 1 1, আর এই তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান। আর আমাদের গুণের নিয়ম আরো ভিডিও আছে, সেখানে দেখবা। আমি এক্সট্রা চলে যাচ্ছি। প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে একবার গুণ করে তাদের সমষ্টি নির্ণয় করেছি, প্রথম কলামকে আবার দ্বিতীয় কলামের গুণ করে তার সমষ্টি নির্ণয় করেছি। আবার নিচে 2 5 7, এটা দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করে তার সমষ্টি নির্ণয় করেছি, দ্বিতীয় সারিকে গুণ করেছি আবার দ্বিতীয় কলাম মানে দ্বিতীয় এক্স ম্যাট্রিক্সের মানে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করে এখানে বসাইছি, তার সমষ্টি বের করেছি 1 1 1 3, এগুলো যোগ করলে 14, এটা হচ্ছে কি 14, এগুলো হচ্ছে 78। তাহলে আমরা প্রথমে এক্স প্রাইম এক্স এর মান বের করে ফেললাম। তারপর হচ্ছে কি এক্স প্রাইম ওয়াই এর মান, এক্স প্রাইম ওয়াই এর মান মানে এই যে এক্স প্রাইম আর এই ওয়াই এর মান গুণ করা। তাহলে আমাদের এখানেও দেখো কি মান আছে দুইটা সারি তিনটা কলাম, দুইটা সারি তিনটা কলাম, আর আমাদের এই অঙ্কের এখানে আছে হচ্ছে কি তিনটা সারি একটি কলাম। তাহলে আমাদের দেখো কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাই আমাদের এক্স প্রাইম ওয়াইও কি নির্ণয় করা যাবে। তাই আমাদের দেখো 1 1 1, এটাকে কি প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করেছি, দ্বিতীয় সারিকে প্রথম কলাম দিয়ে গুণ করেছি।
দিয়ে যোগ করে তার সমষ্টি বের করেছি, তাহলে আমরা এক্স প্রাইম ওয়াই এর মান নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখছি যে আমাদের দেখো কি এক্স প্রাইম ভিতরের অংশ এবং এক্স প্রাইম ওয়াই দুটো অংশই বের হয়েছে, কিন্তু আবার এর উপরে কি ইনভার্স লেখা আছে, এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান। মানে শুধুমাত্র বিপরীত ম্যাট্রিক্সের ভিডিও আমাদের দেখবা অনার্স দ্বিতীয় বর্ষের ইউটিউব চ্যানেলের গাণিতিক অর্থনীতি ম্যাট্রিক্সের দ্বিতীয় বর্ষের আমাদের প্লে লিস্ট আকারে আছে, সেখানে দেখবো যে 22 এর বিপরীত ম্যাট্রিক্স আলাদাভাবে করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো, আরো এক্সট্রা বুঝতে পারবা তার নিয়মগুলো ধাপগুলো কিভাবে হয়। তারপরে আমি ভিডিওতে বলে দিচ্ছি এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এর জন্য আমাদের প্রথমত কি 2 এর নির্ণায়ক বের করতে হয়, যে এক্স প্রাইম এক্স এর জন্য আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে কি বর্গ কিনা। তাহলে দুইটা সারি দুইটা কলাম দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি আমরা উত্তর পেয়েছি কি 2 × 2, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে 2 × 2 করছি, তাহলে 3 আর 7 এর গুণ মানে বিপরীত কৌণিক প্রধান কৌণিক উপাদানের গুণফল বসাইছি, বিপরীত কৌণিক উপাদানের গুণফল করে তার সাথে আবার সূত্রের মাইনাস 196, এর বিয়োগফল কি 38, যা অশূন্য হয়েছে। অশূন্য হলে আমাদের নির্ণায়কের মান, অশূন্য হলে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের এখান থেকে যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নির্ণয় করতে হয় বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী, কফ এক্স প্রাইম এক্স। এখানে আমাদের বিপরীত ম্যাট্রিক্স মানে সহগুণক ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে সারি 3 এর জন্য কি তার বিপরীত কৌণিকের রূপান্তর করতে হয়, 3 এর জায়গায় 78 যাবে, 78 জায়গায় 3 আসবে, এবং 14 এই দুইটা একই সংখ্যা আছে, তাই তো পরিবর্তন করা লাগছে না। তাই প্রথমটার সাথে কি রূপান্তরিত মানের সাথে প্রথমে প্লাস দিতে হয়, দ্বিতীয়টায় মাইনাস গুণ করতে হয়। তখন একই মান থাকলেও তাহলে এই মাইনাসের জন্য সূত্রে -14 হয়ে গেছে, আর এই 14 জন্য কি -14, আর এই 3টা এখানে সংরক্ষিত হয়ে যাচ্ছে, থেকেই যাচ্ছে একই। তাহলে এবার হচ্ছে কোফ্যাক্টর জিনিসটা বুঝলাম। অ্যাডজয়েন্ট করার মানে হচ্ছে কি সহগুণক যে ম্যাট্রিক্স ছিল তার প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। আর আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে কি এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান, এর মান হচ্ছে কি ওয়ান, সূত্র হচ্ছে মূল ম্যাট্রিক্সের হচ্ছে নির্ণায়ক মান আর অ্যাডজয়েন্ট মানের গুণফল। তাহলে আমরা 1/, এখানে নির্ণায়কের মান পেয়েছি 38, তে 38 বসাইছি, আর এর নির্ণায়কের মান উপরে যেটা পেলাম অ্যাডজয়েন্টের মান এটা বসাই দিয়েছি। তাহলে আমরা এখানে রেখে দিব, এখানে তোমরা 38 দিয়ে ভাগ করে দিলেও পারো, কিন্তু ওটা করবা না, এভাবে রেখে দিবা দিয়ে তারপরে হচ্ছে কি বি এর মান আমাদের কাছে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়ান এক্স প্রাইম ওয়াই যেটা ছিল সেই মানটা আমরা বসাইছি, আর এক্স প্রাইম ইনভার্স ওয়ান এর মান যা ছিল সেটা বসাই দিয়েছি, আর এই এক্স প্রাইম ওয়াই এর মানটা আমরা এখানে নির্ণয় করেছি 1261 সেটা বসাইছি, এবং প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করেছি, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামের মান করেছি, সেগুলো যোগ বিয়োগ করে মান পেয়েছি, এবং 1/38 সংখ্যা দিয়ে 82কে একবার ভাগ করেছি, 15 সংখ্যাকে 38 দিয়ে ভাগ করে এখানে মান পেয়ে গেছি। সেই মানটাই হচ্ছে কি আমাদের বি এর মান। আমাদের বিপরীত ম্যাট্রিক্স গুলো আরো ক্লিয়ার বুঝতে চাইলে আমাদের আরো ভিডিও আছে দেখতে পারো, এবং গুণের নিয়মগুলো জন্য আমাদের আরো ভিডিও আছে, গুণের নিয়মগুলো আরো বিস্তারিত দেখতে পারো। আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছে। আর আমাদের যদি ক্লাস করতে চাও 01939731700 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমাদের অনলাইন অফলাইন শাখা রয়েছে, সেখানে অনলাইন এবং অফলাইনের ক্লাসের সুযোগ পাবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।